২০২৫ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের সামরিক শক্তি চমকপ্রদ উন্নতি করেছে। বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ এবার উঠে এসেছে ৩৫তম স্থানে, যেখানে আগের বছর তার অবস্থান ছিল ৩৭তম। প্রতিবেশী মায়ানমার রয়েছে ৩৭তম স্থানে। বাংলাদেশের এই উত্তরণে মুখ্য ভূমিকা রেখেছে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ ও দেশের প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বর্তমানে ছোট অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে রয়েছে ৩২০টি ট্রাক এবং ৪৬৪টি কামান। এছাড়াও রয়েছে ৭৭টি বিমান বিধ্বংসী কামান, রকেট লঞ্চার সিস্টেম, যার মধ্যে ৪৯টি চীনে এবং ২৮টি তুরস্কে তৈরি মাল্টিপল রকেট লঞ্চার। সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতার তালিকায় রয়েছে ৪৪টি আধুনিক ড্রোন, যার মধ্যে তুরস্ক থেকে আনা ৬টি হামলা ও নজরদারির জন্য সক্ষম TB2 ড্রোন বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও চীন, স্লোভানিয়া ও ইতালির তৈরি নজরদারি ড্রোনও সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে রয়েছে ২১২টি বিমান, যার মধ্যে ৪৪টি যুদ্ধ বিমান। এর মধ্যে ৩৬টি চীনা F7, ৮টি রুশ MiG-29। প্রশিক্ষণ এবং হামলা আক্রমণের উপযোগী বিমান হিসেবে রয়েছে রাশিয়ার Yak-130 এবং চীনের F7। বিমান বাহিনীর হেলিকপ্টার বহরে রয়েছে ৭৩টি হেলিকপ্টার, যার মধ্যে ৩৬টি রাশিয়ার Mi সিরিজের। যুক্তরাষ্ট্রের সেসোনা বেল কোম্পানির ২৪টি হেলিকপ্টার ছাড়াও ফ্রান্স, ইতালি, চেক প্রজাতন্ত্র থেকে আনা প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার আছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে রয়েছে ১১৭টি নৌযান, যার মধ্যে ২টা চীনা সাবমেরিন রয়েছে। সাবমেরিনগুলো টর্পেডো ও নৌমাইন মোতায়েনে সক্ষম। এছাড়াও নৌবহরে রয়েছে ৭টি ফ্রিগেট, ৬টি করভেট যুদ্ধজাহাজ, যা চীন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় নির্মিত। বাংলাদেশের প্রতিরক্ষা খাতের এই অগ্রগতির পেছনে রয়েছে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের পরিকল্পনা। বাংলাদেশ বর্তমানে চীনের উপরে নির্ভরতা কিছুটা কমিয়ে পশ্চিমা প্রযুক্তির দিকেও ঝুঁকছে। তবে অস্ত্র সংগ্রহে বাংলাদেশ নিরপেক্ষ নীতিতে অবিচল রয়েছে, যা সামরিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। সামরিক শক্তির বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশ ধীরে ধীরে নিজের অবস্থান সুদৃঢ় করছে। এটি জাতীয় গৌরবের প্রতীক।